ওয়েলকাম ব্যাক। কেমন আছো তোমরা? বরাবরের মতো আরেকটি ঘটনা নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। বেশি কথা না বাড়িয়ে ঘটনায় যাওয়া যাক। আসসালামু আলাইকুম। আমার ওয়াইফ ভালোই সুন্দরী প্লাস ফ্যামিলি ধনী। আমাদের রিলেশন ছিল 6 বছরের, বিয়ে 1 বছর বয়স বিয়ের। সে আমাকেও কেয়ার করে, তার অনুযায়ী এমনিতেও সে বাচ্চা সুলভ প্লাস কিউট, সব কিছুই তার মধ্যে আছে। আমি যখন তাকে দামি উপহার দিব সেদিন শুধু ইন্টিমেট হবে, কোনো উপহার না দিলে সে কাছেও আসে না। আমার সামর্থ্য খুব বেশি না, মাসিক ইনকাম ৮০,০০০ টাকা স্যালারি। তার ওপর একটা প্রাইভেট কার আছে, সেটাতে ১৫,০০০ টাকা চলে যায় মাসে। তার ফ্যামিলিতে মাসে ১০,০০০, আমার ফ্যামিলিতে মাসে ১০,০০০ দেই। তারপর আর বাকি থাকে না। জমি জমা দিয়ে টাকা আসে কিছু। গত মাসে হাওলাত নিয়েছি, তার বার্থডে ছিল, তাকে একটা নেকলেস দিতে হবে, সেটার দাম লাখের ওপর। সেটাও দিয়েছি। ২-৩ দিন আমার সাথে প্রচুর ইন্টিমেট হয়েছে। সারা মাসে ২ বার আমার কাছে এসেছে। তাকে আমি অনেক বলি চলো ট্যুরে যাই, ঘুরতে যাই, মন ফ্রেশ হবে, সে এসবে রাজি না। তার চুল আমার ভালো লাগে, কিন্তু সে চুলগুলোতে প্রায় ৬০,০০০ টাকা দিয়ে কালার করে নষ্ট করে ফেলেছে। এজন্য কান্নাও করেছি, বুঝিয়েছি। বলে এগুলা স্টাইল, এগুলাই করবো, এগুলা এ যুগের ফ্যাশন। আমার ভালো লাগে না, ভালো না লাগলে আমি যেন ছেড়ে দেই। তার এক্স অনেক বড়লোক, তার কাছে সে চলে যাবে। আমি অফিস থেকে বাসায় আসি, বাসায় এসে রান্না করি, পরে তাকে খাওয়াতে বসি। সে ফোনে কথা বলতে বলতে ২ ঘন্টা লাগিয়ে খায়। এসবে আমি দিন দিন বিরক্ত হয়ে যাচ্ছি। তাকে বলেছিলাম আসো দুজনই সাইকোলজি দেখাই। সে বাপের বাড়ি চলে গিয়েছিল এ কথা বলায়। জেদ ধরে ৩ মাস থেকেছে বাপের বাড়ি। ৩ মাস পর তারপরে এসেছে। ওই ৩ মাসে আমি প্রতিদিন বাসায় গিয়ে পা ধরে বসে থাকতাম। আমাকে লাথি দিত সবার সামনে। সেই থেকে শ্বশুরবাড়ির কেউ আমাকে তেমন সম্মান করে না। আমাদের ১ টাকাও সেভিংস নাই। ধার দেনা করে তার শখ আহ্লাদ পূরণ করতে হচ্ছে। আমি একটা বিজনেসে ইভেন্ট করছি, সেটা থেকে মাসে প্রায় ৪০,০০০ প্লাস আসে। তারপরেও মাস শেষে ১০,০০০ সেভিংস নেই। আমার ফিউচার নিয়ে দুশ্চিন্তায় আছি। খেয়েছো কিনা, দরজা লাগিয়েছো কিনা এগুলো জিজ্ঞেস করলে আমাকে থাপ্পড় লাথি দেয়। একদিন আমি তার এক্স এর সাথে কথা বলতে দেখে ফেলি, ফুফাতো ভাই তার এক্স, এবং তারা বেশ ঘনিষ্ঠভাবে তাদের বাসায় কথা বলেছিলেন হাত ধরে। তার ফুফাতো ভাই আমার বউয়ের কোমরে হাত দেওয়া ছিল। এটা দেখে আমি সাথে সাথে চলে আসি আমার বাসায়। তারপর কল দিয়ে জিজ্ঞেস করি এগুলা কি হচ্ছে। পরদিন বাসায় এসে এবং আমাকে অনেক মারধর শুরু করে। আমি কেন তার চরিত্র নিয়ে কথা তুলেছি, আমার আসলে ভুল কি, এই বলে ওনার ঘটনাটি শেষ করলেন। নাম প্রকাশ্যে অনিচ্ছুক। ঘটনাটি শুনে একটি করে কমেন্ট করে জানাবেন। ঘটনা পাঠাতে চাইলে কমেন্ট সেকশনে জানাবেন। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন।